মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হয়েছে তোর? সত্যি শরীর খারাপ লাগলে বল আমাকে। আমি একদম ঠিক আছি, খুব গরম পড়েছে বলে তাই। আমি ভালো আছি, বিশ্বাস করো। সত্যি তো, তুমি তো একদম ঘেমে নিয়ে অ্যাকশন হয়ে গেছো। দাও দাও, এক মিনিট দাও, এই নাও, এটা নাও, এটা নিয়ে তোমার ঘামটা মুছে নাও। ধরো। আমার লাগবে না। না না, লাগবে লাগবে মনে হচ্ছে, অবশ্যই লাগবে। নাও ধরো। বললাম না লাগবে না। মেঘা যদি সত্যি শরীর খারাপ করে তাহলে দাঁড়িয়ে থেকো না, বসো। না না ঠিক আছে, আমি ঠিক আছি। একদম ঠিক নেই। বসো 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 বসো, এখানে বসো। শরীর খারাপ করলে বসো না, চুপ করে বসো। এই যে দেখুন, দেখি আমার ছেলেকে কে মারতে গেছিল, ভালো করে দেখান না আমাকে। যদি আপনারা শাস্তি না দিতে পারেন আমি শাস্তি দেবো, দেখি দেখান। রাজা, দরজাটা বন্ধ করে দাও। আজকে যদি এটা জানতে পারি যে সবকিছু মেঘা করেছে, তাহলে ওকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আদিত্য বাবু আপনি ভালো করে দেখুন, আমি জুম করে দিয়েছি। আরে এখানে তো হুডি পড়ে আছে। হ্যাঁ, ইচ্ছে করে হুডের পোশাক পরেছে, যাতে হুড করে মুখটা চেনা না যায়। সত্যি তো, আদির দিকে আমি এগোচ্ছি সেটা তো দেখা যাচ্ছে। আমি তো আমাদের অফিসের সব সিসিটিভি ফুটেজ ডিস্ট্রয় করে দিয়েছিলাম, বাট অন্য বিল্ডিং এ সিসিটিভি ফুটেজ যে পুলিশ কালেক্ট করবে সেটা তো ভাবিনি। আরে এ তো মেঘা। ইয়েস, অফকোর্স, এটা মেঘা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি বলেছিলাম না তোমাদের সবাইকে যে এই সবকিছুর মাঝে মেঘা দিদি রয়েছে, বলেছিলাম না? ও একটা খুনি, আমি একজন খুনির সঙ্গে হাত মিলিয়েছিলাম। আমি তোমাদের সবাইকে বলেছিলাম, সবাইকে। তোমরা কেউ আমার কথা শোনোনি। আজ দেখলে তো, আজ হাতে নাতে প্রমাণ পেলে তো তোমরা সবাই। মা তুমি এই মেঘাকে বিশ্বাস করছিলে যে আমায় মেরে ফেলতে চাইছিল, যার জন্য আমি আজকে হুইল চেয়ারে বসে আছি, তাকে তুমি বিশ্বাস করতে? তোমার সাহস তোর, তুই এত নিচে নামতে পারিস? রাধা, আমাকে ক্ষমা করে দিস মা, তুই আমার আসল পুত্রবধূ। ক্রিমিনাল, ওর জন্যই আদির আজ এই অবস্থা। ওঠো।
বড়টা ভাইকে মারতে চেয়েছিলে। ও একটা বন্ড ক্রিমিনাল। নিয়ে যান ওকে, থানায় নিয়ে যান, নাহলে ও কিন্তু আমার হাতে খুন হয়ে যাবে। ওকে নিয়ে যান অফিসার। তোমার এত বড় সাহস, তুমি আমার হিরো বাবুকে খুন করতে চেয়েছিলে, এত বড় সাহস। কিন্তু মা, এখানে তো মুখ চেনা যাচ্ছে না। আরে বীরেশ নয় তো? না তো, ঠিক বুঝতে পারছি না। একটু ভালো করে দেখুন না, দয়া করে একটু ভালো করে দেখুন, দেখুন ভালো করে চিনতে পারবেন, দেখুন। থ্যাংক গড, বেঁচে গেছে। মনে হচ্ছে না এটা বীরেশ। আরে বাবা ঠিক আছে, উনি নন, কিন্তু অন্য কেউ তো হতে পারে, বীরেশ নন, অন্য কেউ হতে পারে, আপনি একটু ভালো করে দেখুন না। না না অফিসার, আমি বুঝতে পারছি না, আমি শিওর এটা বীরেশ না। তাহলে কে হতে পারে? আমরা মুখ দেখতে পাইনি, কিন্তু আমরা ভেবেছিলাম যে আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখে যদি কিছু বুঝতে পারেন। থ্যাংক ইউ অফিসার, সো কাইন্ড অফ ইউ। আপনি যে এইভাবে এলেন এটাই অনেক। তাহলে আমরা আসছি আজকে। থ্যাংক ইউ আদিত্যবাবু। থ্যাংক ইউ স্যার। মেঘাদি হাফ ছেড়ে বাঁচল, মেঘা থেকে দেখে এরকম কেন মনে হলো আমার? এই মেঘা দিদি, তুমি হাসছো? কি বলছো তুমি? অদ্ভুত তো, আমি কেন হাসতে যাব? তোমাকে আমি কেন হাসতে যাবে? কি বলছো কি? তাই জন্য চিলের মতো চোখ নিয়ে ওর দিকে তাকিয়েছিলে? কি করেছে কি ও? তাকিয়েছিলে কেন বলো? এমনি মণিমা, ওরকম কিছু না, কিছু করেনি। কিছু করেনি এমনি মণিমা? কেন তাকিয়েছিলে সেটা বলো। তুমি তুমি আমায় তুমি করে বলছো, তুমি আবার আমার উপরে রেগে গেছো তাই না মণিমা? কি দেখছিলে বলো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি জানি আয়ুষ্মান বাবু, আমার জন্য আপনাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে, তবে আমি এও জানি যে আমি কোনো অন্যায় করিনি, স্বয়ং বৌরানীমাও জানে। যাক, আমি আর এসবের মধ্যে নিজেকে জড়াতে চাই না, কিন্তু বৌরানী কি চাইছেন, ওনার কি ইঙ্গিত, সেটা বোঝার মতো ক্ষমতাও আমার নেই। আমি শুধু এটুকু জানি, এই নবগ্রামে আমি সম্মান নিয়ে শিক্ষকতা করতে এসেছি, আর আমি তাই করব। আমি আর অন্য কোনো দিকে মন দেব কিচ্ছুতে না। ভালো থাকবেন আয়ুষ্মান বাবু। এই অষ্টমী চিরকাল আপনাকে বন্ধু হিসেবে মনে রাখবে, চিরকাল। কি হলো? ঠাকুরের হাতে ছ্যাঁকা লাগলো তো? এরকম তো কখনো হয় না। হ্যাঁ, ঠাকুরের বাজানো শঙ্খধ্বনি তো গ্রামের প্রতিটা কোণায় শোনা যায়।
করে হচ্ছে? এতগুলো গন্ডগোল তো একসাথে হতে পারে না। চন্দন শুকিয়ে যাচ্ছে, ঘন্টা তুলতে গেলে সেটা ভারী হয়ে যাচ্ছে, সবকিছু অস্বাভাবিক হচ্ছে। কেন কেন হচ্ছে এমন? অষ্টমীকে ঘরে দেখলে? না বাবা, ওর ব্যাগ জামা কাপড় কিচ্ছু নেই। আমার মনে হয় ও চলে গেছে। তার মানে অষ্টমী চলে যাওয়ার সাথে সাথেই এই সমস্ত অঘটন ঘটা শুরু হয়েছে। তবে কি মাই ঠিক? স্বয়ং বৌরানী কি আমাকে অষ্টমীকে আটকানোর ইঙ্গিত দিচ্ছেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্মৃতিতে সিঁদুর জল করছে দেখেই বুঝে গেছি যে নতুন বিয়ে হয়েছে। আপনার স্বামীর নাম কি? সিঁদুর পরার মানে কি জানিস? একবার ও জিনিস কারো হাত দিয়ে মাথায় উঠলে তা মিথ্যে হতে পারে না। এ তুমি কি করলে বৌরানী? এখন আমি কি করব তুমিই বলে দাও। আমিও জানি এ বিয়ে আসল বিয়ে নয়, তাহলে এমন কেন হলো? বিয়ে না হয়েও এই সিঁদুরের বোঝা আমাকে কেন বই বেড়াতে হবে? কতদিন আর কতদিন এভাবে চলবে তুমিই বলো। তুমি কিসের ইঙ্গিত দিচ্ছ আমি কিচ্ছু বুঝতে পারছি না। না না, আমি আর এসব কিচ্ছু মনে রাখতে চাই না, কিচ্ছু না। বৌরানী মা, এর আগে আমাকে কেউ কখনো এভাবে অপমান করেনি। তুমি আমার সাথে এমনটা কেন করলে বলো তো? শেষ পর্যন্ত আয়ুষ্মান বাবু আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারলেন। নবগ্রামে আসার পর থেকে যে মানুষটা আমাকে সব বিপদ থেকে বাঁচিয়েছে, সব সময় সব সিচুয়েশনে আমার পাশে থেকেছে, আর সেই মানুষটাই আমাকে... না না, আমি আর এসব কিচ্ছু নিয়ে ভাববো না। বৌরানী মা আমাকে যেমন ভাবে চালাবেন আমি ঠিক তেমন ভাবেই চলব। হ্যাঁ বাবা বলো। কি বলি বলতো তোকে? তোকে ফোন করলে তুই ফোনটা কেন ধরিস না বলতো? কাল রাত্রিবেলা তোর মা তোকে ফোন করেছিল, তুই ফোনটা ধরলি না কেন? তুই তো জানিস অষ্টমী তোর মা কেমন টেনশন করে তোর সঙ্গে যদি কথা না হয়। এই তো দেখ না, সকাল থেকে ঠাকুর ঘরে গিয়ে বসে আছে। মাকে চিন্তা করতে বারণ করো বাবা, মাকে বলো আমি ভালো আছি। কত সহজে তোরা বলে দিস যে আমরা ভালো আছি। আচ্ছা মা বাবার কোথায় টেনশন হয় তোরা কি বুঝিস? বুঝিস না? না গো বাবা, আমি সত্যি ভালো আছি। আচ্ছা বাবা, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমরা ঠিক আছি, আমরা ঠিক আছি। অষ্টমী তুই তোর কথা বল, তোর স্কুল কেমন চলছে? ওদের বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে না তো? অষ্টমী কে তুই শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ 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 বাবা, পাচ্ছি। আসলে কি বলতো, কাজের খুব চাপ তো, তাই। তুই সত্যি করে আমায় বলতো কি হয়েছে? তোর গলাটা এরকম লাগছে কেন? বাবাকে কিছু বুঝে গেল? উফ, যত ভাবি বাবা মাকে চিন্তায় ফেলবো না, এমন একটা ব্যবহার করে ফেলি ওরা ঠিক বুঝে যায়। অষ্টমী বাবা, তুমি আর মা না বড্ড বেশি চিন্তা করো জানো তো। সারাক্ষণ শুধু আমাকে নিয়ে ভাবতে থাকো। চিন্তা করো না, আমি একদম পারফেক্ট আছি। ম্যাডাম, আপনার খাবারের অর্ডারটা আজকে একটু তাড়াতাড়ি দিয়ে দেবেন? আমাদের লজের রাঁধুনি আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাবে। অষ্টমী এসবের মানে কি? লজের রাঁধুনি, খাবারের অর্ডার, এসব কি শোনাম আমি? তুই এখন কোথায় আছিস ঠিক করে বলতো? কোথায় আছিস? ইস, এবার কি বলবো বাবাকে? আমি আছি বাবা, আমি একদম ঠিক আছে, আমি পরে কথা বলবো। হ্যাঁ, এখন ফোনটা রাখছি। অষ্টমী জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। হঠাৎ কেন মনে হলো যে আবার
সংসার করছো, মা হয়ে গেছো, স্কুলের টিচার তুমি। আমি ফিটনেসের মধ্যে অলওয়েজ ছিলাম। আমি যোগার মধ্যে নাহলে ওয়াকের মধ্যে আমি সবসময় থাকতাম। একদিন মর্নিং ওয়াকে যাচ্ছি, 2015-র কথা, সকালবেলা একটা হোর্ডিং দেখি নভেম্বর মাসে একটা রান ছিল সল্টলেকের মধ্যে। তো আমি ভাবলাম একটা ট্রাই করে দেখি কেমন হবে। তো আমি প্রথম 5 কিলোমিটারে নাম দিই, ভীষণ ভালো হয়, টাইমিংও ভালো থাকে। তো ওইটার থেকে আমি অনেক মোটিভেশন পাই, আমার ফ্যামিলির প্রচুর সাপোর্ট আছে। আর বেস্ট পার্ট হলো রানিংয়ের এইটা যে সকালবেলায় সবাই ঘুম থেকে ওঠার আগে আমি আমার ইভেন্টস ফিনিশ করে চলে আসি, বাড়ি চলে আসি। আমাদের ম্যারাথন 4টে 4:30 থেকে শুরু হয় প্র্যাকটিস। আমাদের যে ইভেন্টস গুলো হয় বা প্র্যাকটিস হয় সব আর্লি ইন দ্য মর্নিং হয়। তো আমি বাই 7 o'clock বাড়ি চলে আসি, এসে চাও বানালাম, বাড়ির সব কাজও করলাম, অথচ আমার প্যাশনটাকেও আমি কন্টিনিউ করি। কোত্থেকে এনার্জিটা পাও? ম্যাম এনার্জিটা পাই বলতে পারি 4:30-র সময় এসে 3 ঘন্টা ধরে দৌড়ানোর পরে হ্যাঁ বাড়িতে এসে চা, খাবার দাবার রান্না করা, বাচ্চাকে দেখা, তারপরে স্কুলে গিয়ে 11-12-কে কমার্স পড়াচ্ছ, এই এনার্জিটা কোত্থেকে আসে? ম্যাম এনার্জিটা আসে একটা বলতে পারেন আমি সকালে একটা মেডিটেশনও করি, একটা সকালে 3:45 আমি এভরিডে ঘুম থেকে উঠি। তখন তো আমাদের মাঝরাত 3:45 রোজ ঘুম থেকে ওঠো? হ্যাঁ ম্যাম, অটোমেটিক্যালি ঘুম ভেঙে যায় ওই সময়টা উঠে আমি একটু মেডিটেশন করে রান্নাঘরের কাজটা কিছুটা এগিয়ে। আমার হাজবেন্ডও একদম ফিটনেস ফ্রিক, ও হলো খুব ভালো ফুটবলার আর ও প্রচন্ড, আমরা দুজনে সকালবেলা বেরিয়ে যাই ফর দ্য ওয়ার্কআউট, কখনো রান কখনো জিম কমপ্লিট করে। তারপরে আমার মেয়ে স্কুল 7টা থেকে থাকে, আমরা আসি, এসে ওকে রেডি করে ওকে টিফিন বানিয়ে খাবার দিয়ে ওকে ছেড়ে এসে বাজার করে ফিরে আবার রান্না বান্না, তারপর আমার স্কুলে 2 ঘন্টা সকালবেলা তোমরা বাইরে মাঠে কাটাও? হ্যাঁ মোটামুটি, যখন ওর স্কুল থাকে তখন খুব একটা সময় পাই না, 1 থেকে 1.5 ঘন্টা। যেমনি অন্য দিন আমি 10 কিলোমিটার রান করি, আর যখন উইকেন্ডগুলো পাই শনিবার বা রবিবার তখন আমার লং রানসগুলো হয়, ওগুলো 21 কিলোমিটার 25 কিলোমিটার। সেটা কি তোমার গ্রাউন্ড আছে, গ্রাউন্ডে প্র্যাকটিস করো? নো ম্যাম, গ্রাউন্ড আমরা ওপেন রোডে প্র্যাকটিস করি, অপোজিট সাইডে রান করি। হ্যাঁ, বিকজ আমাদের যত ম্যারাথনস হয় সব রাস্তায়, আর সল্টলেকটা খুব ভালো রানিং এর জন্য। করে এসে আবার বিকেলে আমার মেয়ে খুব ভালো সাঁতার কাটে, স্কুল থেকে এসে আমি আমার মেয়ে দুজনেই সাঁতার কাটতে যাই। বাবা ফৌজি কি বেটি হুঁ, বাবা এয়ারফোর্সে ছোট থেকে এর মধ্যে আছি, তো এইটা আমাকে আরো মোটিভেট করে। ফিট রেজিমে থাকো, একদম ফিট রেজিম। আমি আর একটা কথা দিদি বলতে চাই, আমার কিন্তু হেলথে অনেকগুলো ইস্যুস আছে। আমার কিন্তু 9 মেজর অপারেশনস হয়েছে, আমি এন্ড্রোমেট্রিয়াসিস পেশেন্ট, স্টেজ 4 এর একজন পেশেন্ট। আমার ব্রোকেন হিপ ম্যাম, এন্ড্রোমেট্রিয়াসিস ম্যাম গাইনোকোলজিক্যাল একটা প্রবলেম, যার জন্য আমাকে অনেক ইনজেকশনস অনেক মেডিসিনস নিতে হয়। কিন্তু সব কিছু ওভারকাম করে ম্যাম এই যে আমি গুড এন্ডরফিনস পাই ওয়ার্কআউটের সময়, আমি ফোকাস করে যখন রান করি অনেক কিছু আমার যে প্ল্যানিংগুলো থাকে সেগুলোকে এক্সিকিউট করতে পারি। আমার জন্য এটা অনেক বড় একটা মেডিটেশনও আছে। সারা দিন কাটার পরে দিনটা শেষ হয় কটার সময়? ম্যাম দিনটা শেষ মানে কটার সময় শুতে যাও? 11টা 11:30 হয়ে যায়। তারপর 3টের সময় উঠে পড়ো? হ্যাঁ উঠে পড়ি, উঠে নিজের থেকে ঘুম ভেঙে যায়, অভ্যেস হয়ে গেছে। অভ্যেস হয়ে গেছে দিদি। ফ্যান্টাস্টিক। কিসের থেকে এইসব অ্যাওয়ার্ডসগুলো তোমার? ইয়েস দিদি, আই ওয়ান্ট টু শো ইউ। দিদি এগুলো আমি যখন পোডিয়াম জিতি, এটা হলো টাটা স্টিল যখন অ্যাক্টিভেশন রান হয় ওখানে আমি ফার্স্ট হয়েছিলাম। এখানে আমি একটা তোমার ইকো পার্কে ম্যাম একটা রান হয়েছিল, সেখানে ওপেন ক্যাটাগরিতে ফার্স্ট হয়েছিলাম। ORD 7 রানে ওখানে আমি সেকেন্ড হয়েছিলাম। আমি বিভিন্ন রানে ম্যাম পেসিং করি আমি, আর অ্যাজ এ অ্যাম্বাসেডার আর ইনফ্লুয়েন্সার টাটা স্টিল 25-এর আমি পেসার ছিলাম। এখানে আমার টাটা স্টিল পেসারের আমার এখানে ফটোগ্রাফ এখানে আছে, এখানে মেডেল আছে আমার। তারপরে ম্যাম আমি NEB স্পোর্টসের যেটা আছে, যেটা সচিন তেন্ডুলকর থাকে, ওই রানটাতে ম্যাম আমি পেসিংও করেছি, আমি অ্যাম্বাসেডারও করেছি। আমার JBG স্পোর্টস যেটা আছে, জয় বালাজি গ্রুপ, ওদের তরফ থেকে যে রান হয় ওখানে আমি পেসিং করেছি। বিভিন্ন ম্যাম এখানে তো আমি সবগুলো ডিসপ্লে করতে পারিনি, মোট 500টার মতন মেডেল আছে আমার কাছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মা ঠাকুমাদের কাছে শুনেছি যে মাথার তেলের মধ্যে যদি মেথি, কালো জিরে, কারি পাতা, পেঁয়াজ এগুলো দিয়ে যদি তৈরি করা যায় কিছু তেল, সেটা আমাদের হেয়ার গ্রোথের জন্য খুব ভালো। তো আমি ভাবলাম আমার কাছে তো পুঁজি নেই, আমি কি করব। তো সংসারের থেকে 200, 500, 1000 করে আস্তে আস্তে যতটুকু আমি নিজে পেরেছি পুঁজি করে 1000 টাকার মাধ্যমে আমি 4-5টা বটল নারকেল তেল কিনেছিলাম। নারকেল তেল কিনে এবং মেথি, কালো জিরে দিয়ে প্রথম আমি বানানো মাথার তেল দিয়ে সেই মাথার তেল, এই মাথার তেল দিয়ে আমি শুরু করেছিলাম এই ব্যবসাটা, এবং সেটাকে মানুষের কাছে পৌঁছে দেবো কি করে। আমার কাছে একটা পুঁজি ছিল না, সেই একটা ফোন কিনে সেই ফোনের মাধ্যমে অনলাইনে সেটাকে সেল করব। আমি মনে করলাম যে এবার আমাকে বেরোতে হবে। এবার কখনো শাশুড়ি মা বা কখনো মা এইভাবে এসে সপ্তাহে সপ্তাহে আর কি বাচ্চাটাকে আমার রাখতো, আর আমি মোটামুটি সকাল 6টায় আমি বেরিয়ে যেতাম স্টেশন টু স্টেশন। লেডিস কম্পার্টমেন্টের সামনে আমি দাঁড়াতাম বেসিক্যালি, যখন 2-1জনের সাথে আলোচনা হচ্ছে যে এটা কী জিনিস, কীভাবে ব্যবহার করবো। ম্যাম আপনি এটা ব্যবহার করুন, যদি ভালো লাগে তবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন,
একটা কার্ড দিয়ে দিতাম। এবার এইভাবে 2 মাস 3 মাস 4 মাস চললো। প্রথম একদম আমি রেসপন্স খুব একটা পাচ্ছিলাম না, তো আমি চেষ্টা করে গেছি। তারপরে হঠাৎ করে একদিন একজনের আমার হোয়াটসঅ্যাপে মেসেজ এলো যে আমার এরকম তেলটা আমার খুব ভালো লেগেছে এবং কাজ পেয়েছি, হেয়ার ফলও কমেছে এবং তার সাথে আমি গ্রোথও পেয়েছি। ওই একটা স্ক্রিনশট আমি ফেসবুকে পোস্ট করলাম যে এরকম আমি রিভিউ আমি স্টার্ট করেছি নতুন ব্যবসা, তাহলে এই প্রোডাক্টটা তোমরা নিতে পারো। এবং দাম ছিল মাত্র 60 টাকা, 60 ml এর দাম ছিল 60 টাকা। তারপরে যখন আস্তে আস্তে যখন পপুলারিটি বাড়লো, 2 জন থেকে 3 জন, 3 জন থেকে 4 জন, আস্তে আস্তে এবার জিনিসটা এগোলাম যে আমাকে এবার অন্য কিছুর দিকে এগোতে হবে, শুধু তেলে আটকে থাকলে হবে না। যতটুকু আমি পুঁজি জমিয়েছিলাম সেটা থেকে ম্যানুফ্যাকচারিং একটা ইউনিটটা শিখি আমি, যে কিভাবে ম্যানুফ্যাকচারিং বানাতে হয়। হ্যাঁ, এবার সেটা আমি তেলটা তো আমি নয় মা ঠাকুমাদের থেকে জেনে গেলাম, কিন্তু অন্যগুলো টোনার, ক্লিনজার, ফেস ওয়াশ। আমার একটা ফেস ওয়াশ আছে, এটা হচ্ছে প্রপার রেড ওয়াইন দিয়ে তৈরি। রেড ওয়াইন স্কিনের জন্য ভীষণ রিচ এবং এটা জাস্ট 2 ড্রপ দিলেই স্কিনটা মোটামুটি 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে সেই রিচনেস ব্যাপারটা আমরা বুঝতে পারবো যে হ্যাঁ রেড ওয়াইন ওয়ার্কস, কাজ করছে। তো আর কি কি তোমার মেইনলি কি প্রোডাক্টস রেখেছো তুমি? মেইনলি প্রোডাক্ট আমার যেমন শ্যাম্পু রয়েছে, অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু রয়েছে, এটা যেমন রয়েছে বোটানিক্যাল হার্ব শ্যাম্পু, যেটা জবা, রিঠা, শিকাকাই, ভৃঙ্গরাজ সমস্ত রকমের হার্বস দিয়ে এই শ্যাম্পুটা তৈরি করা হয়েছে। এটা হেয়ার প্রোটিন শ্যাম্পু বলা হয়। রেড ওয়াইনের আরেকটা শ্যাম্পু রয়েছে, ফেস ওয়াশের সাথে সাথে রেড ওয়াইন শ্যাম্পু রয়েছে। যাদের হেয়ার খুব ফ্রিজি হয়ে গেছে তাদের জন্য এই রেড ওয়াইন শ্যাম্পুটা হেয়ারটাকে খুব স্মুথ করে এবং তার সাথে হেয়ার সিল্ক অ্যান্ড শাইনও যেটা চলে গেছে সেটাও কিন্তু ফিরিয়ে দেয়। এরকম টাইপ অফ, যেমন এই টোনারটা, এটা হচ্ছে অরেঞ্জ টোনার, স্কিন ব্রাইটনিং এর জন্য অরেঞ্জ টোনার, ভিটামিন সি রয়েছে এর মধ্যে, তো ভীষণ ভালো। তো এখন তুমি এটা কিভাবে লোকের কাছে পৌঁছাচ্ছ বা এত প্রোডাক্ট নিয়ে তুমি? এখন যখন দেখলাম আস্তে আস্তে পুঁজিটা জমে গেছে, আস্তে আস্তে যখন ফোন একটা কিনেছি আমি, ফোন কেনার পরে আমি লাইভ স্টার্ট করি। আস্তে আস্তে যখন মানুষের আরও ডিমান্ডটা বাড়লো, এটা 7 বছর যুদ্ধ করার পরে আমি রিসেন্ট একটা আউটলেট নিয়েছি আর একটা ফ্ল্যাট নিয়েছি, এবং আউটলেটে আমি চেম্বারও করি, ওখানে স্কিন কনসালটেন্টও করি এবং সাথে আমার বাড়িতে এই ফেসবুক লাইভের মাধ্যমেই আমি এগুলো সেল আউট করছি। বানাচ্ছ এখনো? নিজেই বানাচ্ছ? হ্যাঁ, আমি একদম করি, কেননা এটা একদম নিজস্ব পুরো পার্সোনাল ফর্মুলা, সেজন্য আমরা কাউকে এটা শেয়ার করতে পারি না, সেজন্য আমরা বাইরের লোক কোনোভাবে অ্যালাউ করিনি। এর মধ্যে নিজেরাই লেভেলিং করে তখন তারপর তোমরা? হ্যাঁ, লেভেলিং করে, মেইনলি অনলাইন। হ্যাঁ, মেইনলি অনলাইন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এসে গেছি। I am extremely sorry, ladies and gentlemen. I am extremely sorry. জগদ্ধাত্রী, আমি এসে গেছি। এই নাও চুরমুর, এই নাও আলু কাবলি। বর্দি সমরেশ দা? কি সন্মুখ, চুরমুর, আলু কাবলি এগুলো কি আমাদের জন্য? এগুলো আপনাদের জন্য নয়, এখানে যারা আছে তাদের জন্যও নয়, যে পৃথিবীতে এখনো আসেনি তার জন্য। মানে এই মুহূর্তে আমার বেবি আলু কাবলি আর চুরমুর খাবে, তাই নিয়ে এসেছি। বসো। যাও তাড়াতাড়ি যাও। ঠিক আছে, তুমি বসো। হ্যাঁ, তুমি যাও। জগদ্ধাত্রী, খাও। থ্যাংক ইউ। হাঁ করে কি দেখছো? তোমার জিভ থেকে তো টপ টপ করে জল পড়ছে। বাজে কথা না খালি। আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। খা না। ঠিক আছে, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। কোথায় তুমি? কেন মানে? আমাকে বলে যাবার প্রয়োজন বোধ করোনি তুমি? উইদাউট পারমিশনে তুমি বেরিয়ে গেলে। উৎসব, আমি তোমার বাড়ির কাজের লোক নই,
আমার সাথে ঠিক করে কথা বলো। শাট আপ, জাস্ট শাট আপ। কোথায় বেরিয়ে চলে গেলে তুমি? না না, কোথায় বেরিয়ে চলে গেলে তুমি? জগদ্ধাত্রীর সঙ্গে বেরিয়ে গেলে? হ্যাঁ বেরিয়েছি। কেন বেরিয়ে গেছো? কেন বেরিয়ে গেছো তুমি ওর সাথে? আমি ডিনার করতে এসেছি। ডিনার করতে? কেন বাড়িতে ডিনার নেই? না, ডিনার নেই, কারণ দিদিকে বাড়িতে কোনো খাবার অফার করা হয়নি। ড্যাম ইট, জাস্ট ড্যাম ইট। ন্যাকামো করছো তুমি আমার সঙ্গে, ন্যাকামো করছো তুমি আমার সঙ্গে। তোমার এই দিদি কোথা থেকে এলো? সারা জীবন তুমি যাকে হিংসে করে গেলে, যাকে তুমি সহ্য করতে পারো না, যার মৃত্যু কামনা পর্যন্ত তুমি করেছো, যার জায়গা নিতে চাইছো, আজকে তাকে তুমি দিদি বলছো, ন্যাকামো করছো। উৎসব এটা কোনো ন্যাকামো নয়। জীবন মানুষকে এমন কোনো মোড়ে এনে দাঁড় করায় যেখানে সে বুঝতে পারে কোনটা ঠিক কোনটা ভুল। আর আমার এখন মনে হচ্ছে তুমি ভুল আর আমার দিদি জগদ্ধাত্রী ঠিক। শাট আপ, শাট আপ, শাট আপ। শোনো, তুমি এক্ষুনি বাড়িতে ফিরে আসবে। উৎসব, আমি তোমার স্লেভ নই। আমি বলেছি তুমি বাড়ি ফিরে আসবে। ইউ হ্যাভ টু কাম। আমি আসবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পুরো বিষ্ণুপ্রিয়া ঠাকুর আজ হাসপাতালে, কোনো মতে প্রাণে বেঁচেছে। তুই যদি ড্রিঙ্কটা করতি, তুই যদি ড্রিঙ্কটা নিতিস, ভাগ্যিস আমি সেই সময় পৌঁছে গেছিলাম। শেষ মুহূর্তে ঠাকুর তোর হাত থেকে গ্লাসটা ছিনিয়ে নিয়ে নিজে ড্রিঙ্কটা করলো, আর তার ফল ঠাকুর আজ হাসপাতালে। যদি 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 তোর কিছু হতো, যদি তুই এটা খেতিস, কি হতো তাহলে? আমার মস্ত বড় ক্ষতি হয়ে যেত। চুপ করে আছিস কেন? বলছিস না কেন তুই? হ্যাঁ, আমার কিছু হয়নি মাম্মি, আমার কিচ্ছু হয়নি। দেখো, আমার কিচ্ছু হয়নি। আমি এই সমস্ত কিছু নিয়ে ভাবছি না। আমি ভাবছি যে আমি মেহেন্দিকে বললাম 30 মিনিটের মধ্যে বাড়ি ফিরে আসতে, কিন্তু মেহেন্দি বাড়ি ফিরলো না। আমি ওকে এটাও বললাম যে আমি ওকে ছেড়ে দেবো। হ্যাঁ, আমি ওকে ছেড়ে দেবো, কারণ ওকে বেছে নিতে হবে হয় ওই জ্যাজ চ্যানেলকে নয় উৎসবকে। ও যদি দিদি 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 করে, তাহলে দিদির সঙ্গে গিয়ে থাকুক না, আমার সঙ্গে থাকার দরকার নেই। সব মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা। আমি বুঝতে পারছি না মেহেন্দির এই হঠাৎ পরিবর্তনটা কেন, বুঝতে পারছি না। সত্যি সত্যি কি মেহেন্দি জগদ্ধাত্রীকে দিদি মেনে ওর সঙ্গে ভালো সম্পর্ক করবার চেষ্টা করছে, নাকি মেহেন্দির আর একটা চাপ? থাক না মম, থাক না। দেখো, আমরা মানি বা না মানি, ওরা তো দুই বোন। এখন দুদিন পর যদি বোনের মনে হয় যে দিদির সঙ্গে দেখা করবে, তার সঙ্গে ঘুরবে, রেস্টুরেন্টে গিয়ে খাবে, তাহলে করুক, যা, অসুবিধাটা কি? তুই থামবি? কি বুঝিস তুই? তুই কি বুঝিস আমাকে বলতো? ঠিক তাই, পড়ে আছিস তো বাপের বাড়িতে, শ্বশুর বাড়িতে নেয় না কেন তোকে? ভাইয়া, তুই তুই ঠিক করে কথা বল আমার সঙ্গে। ও কিভাবে কথা বলছে আমার সঙ্গে? এটা বেশ করেছে, বেশ করেছে। যদি এ বাড়িতে থাকতে হয়, তাহলে এ বাড়িতে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে, নাতে না মিলিয়ে থাকতে হবে, নইলে শ্বশুর বাড়িতে চলে যাবে। তুমি তুমি এই কথা বলছো? আজকে যখন পরিবারের এই অবস্থা,
সেখানে কোথায় তুমি মাথা ঠান্ডা রেখে পরিবারের সবাইকে এক করবে, জগদ্ধাত্রীকে ফিরিয়ে আনবে, এই পরিবারের সবাইকে একত্রিত করবে, সেখানে তুমি এই কথা বলছো? হ্যাঁ বলছি আমি বলছি এটা চাল। চাকরি কেন বুঝতে পারছিস না? এটা চাল, এটা একটা চাল। এই গুলিগোলা চালানো সবটা জগদ্ধাত্রীর চাল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো, আপনি কি করছেন গায়ত্রী দেবী? খোলা ছেড়ে দিয়েছেন এই মেয়েটাকে, যোগমায়াকে? ওই বডিটার জন্য, পামেলা দেবের বডিটার জন্য। ওই লাশটা পেয়ে গেলে আর একটুও সময় নষ্ট করব না। থামি থামি, কি এক্ষুনি একটা উড়ো ফোন এলো। কি বলছে নাকি হাসপাতালের মর্গেই বডি রয়েছে। কে ফোন করেছে? এই যে নাও কথা বলছে। হ্যালো, কে বলছেন আপনি? হাসপাতালের মর্গেই বডি রয়েছে। আপনাদের ধোঁকা দেওয়া হচ্ছে। আমি আপনাদের সময় বলবো, যে সময় সিকিউরিটি ডিউটি থাকবে না, ঢুকে পড়বেন, বডি নিয়ে চলে যাবেন। আপনি কে বলছেন? আপনাদের শুভাকাঙ্ক্ষী, আপনাদের দলেরই সমর্থক। হ্যালো হ্যালো হ্যালো, ঠাম্মি কি বললো? ঠাম্মি বলল বডি নাকি মর্গেই আছে। সিকিউরিটি কখন চেঞ্জ হয় খবর নাও। হ্যাঁ, আমি খবর নিচ্ছি। সেই সময় ঢুকে পড়ে, ওখানে বডি পাওয়া যাবে। হ্যালো, যেমন যেমন বলেছেন ঠিক তেমনই করেছি আমি। ফোন করা হয়ে গেছে আপনার? হ্যাঁ, ফোন করা হয়ে গেছে গায়ত্রী দেবীকে। এবার আমার মনে হচ্ছে গায়ত্রী দেবী ফাঁদে পা দেবেন। ব্যাস, তাহলে আর কি, এবার পুলিশকে খবর দিই, গৌরবকে ঠিক টাইমে অ্যারেস্ট করতে হবে। চাল চালছে যোগমায়া, তার মানে পুরোটাই ছক। এই তো আমি আপনাকেই খুঁজছিলাম। কেন? যোগমায়া খেলছে। মানে যোগমায়া খেলছে আর আপনারা সবাই জাস্ট নাচছেন। তোমার কথা আমি কিন্তু বুঝতে পারছি না রে মা। বোঝাচ্ছি। যোগমায়ার হাতে একটা সুতো আছে, সেই সুতোটা ও টানছে আর আপনারা নাচছেন। বুঝতে পারছেন না এটা? আর তাছাড়া আমি তো এই বাড়ির বউ, তাই বাড়ির বউ হিসেবে আপনাদের রক্ষা করাটা আমার কর্তব্য। তাই একটা কথা আমি আপনাকে বলতে চাই। কি কথা বলো? এক্ষুনি যোগমায়ের সঙ্গে রেহানের কথা হচ্ছিল। কি বললো? ব্যাস, তাহলে আর কি, এবার পুলিশকে খবর দিই, গৌরবকে ঠিক টাইমে অ্যারেস্ট করতে হবে। বাহ, ইন্টেলিজেন্ট বউ বটে। হ্যাঁ, বাট ইন্টেলিজেন্স তো কোনো কাজেই লাগবে না। থ্যাঙ্কস রেমা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রোজ পার্টি করছেন, ড্রিঙ্ক করছেন, তারপরে আবার অবেলায় ঘুম থেকে উঠছেন। বলি, বাড়ির লক্ষ্মী থাকবে কি করে? কেন? লক্ষ্মীর ঠেকা কি তুমি নিয়ে রেখেছো নাকি? হ্যাঁ, আমার সাথে না বেশি কথা বলতে এসো। এসব ভক্তিমূলক গান গাইতে গেলে না, গানটা বাড়ির বাইরে গিয়ে গাইবে। মাথায় রেখো, আমার ঘুমের ডিস্টার্ব হয়। আপনার
ঠাকুরের গানে সকালে ঘুমে ডিস্টার্ব হয়? এই ভক্তি না আমারও আছে। কথায় আছে না, অতি ভক্তি চোরের লক্ষণ। বেশি কথা না বলে উৎসাহ, এক কাপ গরম কফি আমার বেডরুমে পাঠাও। আপনি নিজের হাতে করে নিন, উৎসাহ পাঠাতে পারবে না। তুমি না বলার কে? কে তুমি না বলার? আমি এই বাড়ির বউ, আপনিও এই বাড়ির বউ। আপনি আগের জেনারেশনের আর আমি আজকের এই জেনারেশনের বউ। নিজে খেটে খাবেন আপনি, নইলে আপনার হাতে মোবাইল আছে, আপনার যা খাবার ইচ্ছে অনলাইনে অর্ডার করে আনিয়ে নেবেন, যা খাবার ইচ্ছে। আমি গরম কফি চেয়েছি। তাহলে কিচেনে যান, ওখানে দুধ, কফি, ওভেন সব কিছু আছে। ওভেনটা জ্বালাবেন, নিজের হাতে কফি বানিয়ে আপনি খেয়ে নিন। তুমি আমায় চেনো না যোগমায়া, চেনো না তুমি আমায়। এই উৎসাহ, তুমি আমায় কফি দেবে কি দেবে না? এরকম বিহেভ করছো কেন? ঘুম ভেঙে গেছে আমার, ঘুম ভেঙে গেছে আমার। আর অবেলায় ঘুম ভাঙলে আমার মাথা ঠিক থাকে না। অবেলা? রাতে কত বেগ খেয়েছিলেন যে এখনো হ্যাংওভার কাটেনি আপনার? এই যোগমায়া, ভদ্রভাবে কথা বলো। উঁচু গলায় কথা বলবেন না, চিৎকার করবেন না। আপনি নিজের হাতে কফি বানিয়ে খেতে পারলে খান, নইলে রেহান বাবু আপনি ওনাকে কিছু টাকা দিয়ে দিন। বাইরে চায়ের দোকান আছে, ওখান থেকে চা বা কফি যা ইচ্ছে হয় খেয়ে নিন গিয়ে। যোগমায়া, আমি বাড়ির বাইরে গিয়ে কফি খাবো? হ্যাঁ, তাহলে বাড়িতে কফি হবে না। হবে, আপনি নিজে বানিয়ে খাবেন। একটু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন, এইভাবে অর্ডার করবেন না। উৎসাহ ঠাকুর ঘরের কাজ করছে, ও যেতে পারবে না। ঠিক আছে, তোমার ব্যবস্থা আমি করছি। আমাকে তোমার ব্যবস্থা করতে হবে না, যার ব্যবস্থা তিনি করে নেবেন। খুব লাফাচ্ছ না, খুব লাফাচ্ছ তুমি ওই গায়ত্রী দেবীর কেস নিয়ে। তোমাকে না কোন ভগবান, কোন ঈশ্বর বাঁচাতে পারবে না যোগমায়া, কেউ বাঁচাতে পারবে না। আপনি নাকি শিক্ষিতা? কি বললে? আপনি নাকি শিক্ষিতা? কেন, তোমার কি কোনো সংশয় আছে নাকি? না, মানে আপনার কালচারটা ওই আমাদের বস্তির মানু কাকার মতন। উনি সারা রাত বাংলা খায়, বউ পেটায়, আর সারাদিন ঘুমায়। আপনিও ঠিক ওরকমই হয়ে গেছে। যোগমায়া, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যদি ভালো নয় কি হবে বলতো ভাইয়া? আমার কি হবে? হ্যাঁ, বাবা বাবা করছে, আমার কাছে আর কেউ নেই, কেউ নেই। দাদা এসেছিল, ও বলছে ওর কাছে অত টাকা নেই, ও কিছু করতে পারবে না। আর ডাক্তারবাবু বলেছে অনেক টাকা লাগবে, অনেক টাকা। আচ্ছা, আমরা কি মরে গেছি নাকি? হ্যাঁ, আমরা তো আছি। তুমি চিন্তা করো না পুতুলদি, আমরা ঠিক কিছু না কিছু করব। আমাদের উপর ভরসা আছে তো, যে করেই হোক দেখো তীর্থদাকে বাঁচাবো আমরা। এই শিমুল, আমার মনে হয় ডাক্তারবাবুর সঙ্গে কথা বলা দরকার। হ্যাঁ, বলছি আমরা না তীর্থ চ্যাটার্জির বাড়ির লোক, একটু ডাক্তারবাবুর সাথে কথা বলা যাবে? ওনাকে তো নিশ্চয়ই মানে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে। কেমন আছেন? দেখুন, অপারেশন করাটা খুব আর্জেন্ট, কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো সিচুয়েশন নেই। প্রচুর ব্লকেজ পাওয়া গেছে, ওনার প্যারামিটারগুলো এদিক ওদিক করছে। মনে হচ্ছে ওপেন হার্ট সার্জারি করতে হবে। কি? সে কি কথা? এই শিমুল, 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 যদি চাইলে কিছু হয়ে যায় আমি কি করবো? শিমুল, কি করবো বল? আমি তো কেউ নেই শিমুল, আমার তো কেউ নেই শিমুল, আমি কি করবো বল? এই যে তোর সাথে ভাই এত খারাপ ব্যবহার করছে, এতদিন তুই তো ভাইকে ছেড়ে কোথাও ছেড়ে পারিনি বল। আমাকে তো স্যার খুব ভালোবাসে, আমি কি করে স্যারকে ছেড়ে যাই বলতো?
কি করে যাই? কি বলছিস তুই এসব কথা? কেন ছাড়ার কথা আসছে কোত্থেকে? কেন তুই তীর্থদাকে ছেড়ে থাকবি? এই দেখ আমার দিকে তাকা, শোন, এখন মেডিকেল ট্রিটমেন্ট অনেক উন্নত হয়েছে। হ্যাঁ, আমরা যদি প্রয়োজন হয় ওকে অন্য জায়গাতে নিয়ে যাব, ভালো জায়গায় চিকিৎসা করাবো। কেন ভাবছিস তুই? একদমই তাই, তুমি ভেবো না। হ্যাঁ, আমাদের উপর একটু ভরসা করো। বলছি একটু ডাক্তারবাবুর সাথে কথা বলা যাবে না? দেখুন না, এক্ষুনি ফোন করে দিচ্ছি, 1 মিনিট। এরকম করে না। হ্যালো, হ্যাঁ স্যার, তীর্থ চ্যাটার্জি বাড়ির লোক আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি কাইন্ডলি একটু আসবেন? ওকে ওকে। কি বললেন? উনি আসছেন। থ্যাংক ইউ। আসছে বললো তো। এই বলছি তীর্থ তার দাদা বৌদি কাউকে দেখছি না। আসেনি তো, আসেনি। জানিস তো শিমুল, ওই কটকটিটা কি বলে? কটকটিটা বলে আমার জন্য নাকি স্যারের শরীর খারাপ করেছে। আচ্ছা তুই বল, আমি কেমন ধরা মেয়ে যে আমার জন্য কাউ শরীর খারাপ করতে পারে? হ্যাঁ, সারাক্ষণ আমাকে বলছে আমি নাকি স্যারের শোষণী। এমন ধরা কথা কেউ কাউকে বলে বল? আচ্ছা আমি মানলাম আমি কিছু করতে পারিনি গো, আমি কোনো ভাবে সেবা শুশ্রূষা করতে পারিনি, যত্ন করতে পারিনি, তাই বলি কি আমি খারাপ বল? আচ্ছা আমি আসার আগেও তো স্যারের যত্ন করতাম নিকো, তাহলে কি তখন স্যার সুস্থ ছিল না? আমার জন্য কি অসুখ করেছে বলতো? হ্যাঁ, এমন ধরা কথা আমাকে বলেছে, জানিস আমি কি করেছি বলতো? আমার দোষ কোথায়? তোমার কোনো দোষ নেই পুতুলদি, যারা এরকম ধরনের কথা বলছে তারা ভালো লোক নয়। আমি তো তোদেরকে বলেছি ও ভালো না, খারাপ খারাপ লোক, খারাপ লোক। দেখো এসব কথা বাদ দাও, কে খারাপ কে ভালো কে মন্দ এসব কথা নিয়ে তুমি এখন ভেবো না। তুমি এখন শুধু তীর্থদাকে নিয়ে ভাবো, তীর্থদার ওপর কনসেন্ট্রেট করো, তার ট্রিটমেন্টের কথা ভাবো। এর বাইরের কোনো কিছু তুমি ভাবতে যেও না পুতুলদি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার গান গাওয়ার ব্যবস্থা করে দিবি রে? হ্যাঁ, জানিস তো শিমন, আমাকে না স্যার বলেছিল পুতুল তুমি গান গাবে, সবাই তোমার গান শুনবে দেখবে। আমি তোকে বলছি শোন, আমার তুই গান গাওয়ার ব্যবস্থা করে দে। হ্যাঁ, সেখান থেকে আমাকে টাকা দিলে আমি স্যারের চিকিৎসা করবো, আমি ভালো করে গান গাইবো। শিমুল, আমি একটু ভুল করবো না, একটু ভুল করবো না। ঠিক বলেছো তুমি পুতুলদি। দেখো যাই করি না কেন, অত টাকা তো আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব হবে না। সেখানে যদি তোমার গানের প্রোগ্রাম করা যায় তাহলে আমরা হয়তো টাকা অ্যারেঞ্জ করতে পারি, কি বলো? তাই না? তুমি বলছো বটে, কিন্তু গানটা গাইবে কোথায়? তাছাড়া ওকে গায়িকা হিসেবে তো কেউ চেনে না। দেখো তীর্থদার অনেক জানাশোনা আছে, তীর্থদা তো এনজিওতে কাজ করতো, তাই কলকাতার অনেক বড় বড় ক্লাব আছে যারা তীর্থদাকে চেনে। সেরকম যদি কোনো ক্লাবের সাথে আমরা যোগাযোগ করি, আমরা যদি ওনাদেরকে রিকোয়েস্ট করি, তীর্থদার কন্ডিশনের কথা বলি, সেখানে গিয়ে যদি আমরা ওনাদেরকে বলি যে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, সেখানে পুতুলদি গান গাইলো, টিকিট শো হলো, ওরা যদি আমাদের সাথে কোল্যাব করে, যে টাকাটা উঠবে 80% যদি আমাদেরকে দেয় আর 20% ওরা নিজেদের কাছে রাখে, সেখানেই তো অনেকটা টাকা উঠে যায়। বলছি আজই না আমাদের সেখানে যেতে হবে, যোগাযোগ করতে হবে, দেরি করা বোধহয় ঠিক হবে না, বুঝলে? এখনই আমরা যাব। দেখো এই লোকটা সারা জীবন মানুষের উপকার করেছে, মানুষের পাশে থেকেছে, সেখানে তীর্থদা যদি বেঁচে থাকে তাহলে সে লাভ অনেকেরই, শুধু পুতুলদিন নয়। তাই বলছি দেরি করা যাবে না, আজই এক্ষুনি যাব। কিন্তু গিয়ে কি কোনো লাভ হবে বলছো? কেন হবে না, নিশ্চয়ই লাভ হবে। তাহলে আমার সব টাকা পয়সা সব জোগাড় হয়ে যাবে বল? হ্যাঁ, আর টাকা জোগাড় হয়ে গেলে আমরা ভালো জায়গায় গিয়ে চিকিৎসা করাবো স্যার। হ্যাঁ, আর স্যার ভালো হয়ে যাবে বল, ভালো হবে না? আমি খুব মন দিয়ে গান করবো রে, খুব মন দিয়ে গান করবো। আমি বেঁচে যাবে, আমি তো ওকে যারা থাকতে পারি না বল। পুতুলদি তুমি এভাবে ভেঙে পড়ো না, তুমি গানের প্রোগ্রাম করবে, আমি তো বলছি তোমাকে আজই গিয়ে আমরা কথা বলবো, সব ব্যবস্থা করব। কিন্তু জানো তো এরকম ধরনের শো অর্গানাইজ করতে টাইম লাগে, কিন্তু আমাদের হাতে তো সময় নেই। তাই আমরা গিয়ে আজ কথা বলি, যত তাড়াতাড়ি সম্ভব যদি কিছু করা যায়। ক্লাবগুলোর সাথে কথা বলি না, কত বড় বড় ক্লাব, সেই ক্লাবের মেম্বার তো তীর্থদাও, তারা যদি কিছু হেল্প করে, তারা যদি কিছু ডোনেট করতে পারে, আর যদি ডোনেট নাও করে, এমনি এমনি টাকা দিল না, তুমি গান গাইলে গান গাওয়ার পরিবর্তে টাকা দিল, সেটা তো হতেই পারে বলো?
তুমি এটা ভালো ভেবেছো, এটা নিশ্চয়ই একটা ওয়ে আউট হতে পারে, কিন্তু এই অবস্থাতেই দিদি কি গান গাইতে পারবে? পারবো পারবো, আমি সব পারবো। আমি আমার চায়ের জন্য সব করতে পারি, সব পারবো। আমাকে না ওই চাকরি বলেছে আমি নাকি অলক্ষী, আমি নাকি জোনি। আমি দেখবি গান গেয়ে টাকা রোজগার করে চ্যাকের সুতো করে দেখে নেব আমি জোনি না আমি নকি। তুমি লক্ষ্মী পুতুলদি, আমার পুতুলদি লক্ষ্মী, সেটা আমি জানি, তীর্থদাও জানে। আর দেখবে যত সময় যাবে সবাই বুঝবে যে তুমি সত্যিই লক্ষ্মী। আর সবাই তো কত কি বলে, মানুষের মুখ আছে, মানুষ কথা বলে, তোমার কান আছে, তুমি শুনছো, কিন্তু সব কথা যে মনে নিতে হবে তার তো কোনো মানে নেই পুতুলদি। কিছু কিছু কথা তো উড়িয়েও দিতে পারো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হচ্ছে প্রাইস দিচ্ছে, আমিও নেব প্রাইস। লাস্ট 10 বছর ধরে শুধু তুই দিয়ে যাচ্ছিস। আমার জামা কাপড় প্যান্ট, এই যে ঘড়ি, সবই তোর দেওয়া, ফ্যামিলি। আমি কি করছি? তুই সবকিছু তো ম্যাটেরিয়ালিস্টিক ওয়েতে কেন দেখছিস বল? আমার ক্রাইসিস টাইমে তুই আমাকে মেন্টাল সাপোর্ট দিয়েছিস, আমার পাশে দাঁড়িয়েছিস, সেটা পারবো আমি ফিরিয়ে দিতে? তুই যখন আমাকে এতই ভরসা করিস, এবার একটা বিয়ে কর, সেটেল কর। পসিবল? আমার মেয়ে আমাকে না বলে কোথাও যেতে পারে না। এগুলো আপনাদের গাফিলতি ছাড়া আর কিচ্ছু হতে পারে না। সরি মা, বুঝতেই পারিনি কখন বেরিয়ে গেছে মেয়েকা। সরি বললেই সবকিছু মিটে যায়? একটা সামান্য বাচ্চার খেয়াল রাখতে পারেন না? এখন কোথায় খুঁজবো আমার মেয়েটাকে? সব মেয়ে তো চিট করে না, কেউ কেউ তো ভালো হয় নাকি? তোর কাছ থেকে মেয়েদের ক্যারেক্টার সার্টিফিকেট আমি চাই না। প্রেম না, বিয়ে না, আমি সব কোনো কিছুর মধ্যে ঢুকতে চাই না। অ্যান্ড আই হোপ ইটস ক্লিয়ার মাইন্ডেড। চোষা, হিমসাগর, তোতাবড়ি। এত বাচ্চা এসেছে, দু একটাকে তুলে নিয়ে বেছে দিতে পারলে আর চিন্তা থাকবে না। ওই মহিলাটাকে দেখলি তুই? উনি না কোনো সমস্যা পড়েছেন জানিস, কাউকে খুঁজছে বোধ হয়। আচ্ছা আমাদের কি হেল্প করা উচিত? একবার নাম না প্লিজ, আমি গাড়িটা সাইড করছি। প্লিজ 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 জানো, একবার নাম। এখানে একা একা মজা করে নাচছো আর ওদিকে তো তোমার মা তোমাকে খুঁজছে। তুমি আমার মাম্মাকে জানো? হ্যাঁ চিনি তো, আমার বন্ধু হয়। মাম্মা তো কোনোদিন বলেনি শেরু মাম্মার বন্ধু। ঠিক আছে, আমি তোমাকে কোলে করে তোমার মায়ের কাছে পৌঁছে দিই, তুমি মাকেই জিজ্ঞাসা করে নেবে। যে কোনো একটা ধরো তো আঙ্গুল। কিন্তু মাম্মা বন্ধু বলে মনে হচ্ছে না। এই তুমি চলো, তোমার মায়ের কাছে আমি নিয়ে যাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ছুটিটা ফেল, নাহলে আমি তোকে শেষ করে দেবো। এখনই না বলেছি তো।
তোমার কোথাও লাগেনি তো বাবা? না না, আমার কোথাও লাগেনি, কিন্তু একটু টায়ার লাগছে। আমি ভেবেছিলাম তোমাকে একটু কোলে নিতে বলবো, কিন্তু তোমার তো হাত কেটে গেছে, রক্ত বেরাচ্ছে। তাতে কি হয়েছে সোনা? আমি আগে তোমাকে বাড়ি নিয়ে যাবো। ঠিক আছে মা, দেখি বাবা তোকে কত খুঁজেছে জানিস? মাম্মা, এই আঙ্কেল বদমাইশ। আপনার সাহস কি করে হয় আমার মেয়েকে আপনি কিডন্যাপ করছিলেন? আমি কিডন্যাপার নই। বিশ্বাস করেন আপনি? আপনার সাহস তো কম না? আমি কিন্তু আপনাকে পুলিশে দেবো, আমি বলে দিচ্ছি। তুই কেন গেছিলি মা আমাকে ছেড়ে? এই লোকটা যদি আজ তোকে ধরে নিয়ে যেত, আমার কি হতো মা? আমার কি হতো? ফোন চাই না, যে কোনো একটা ধরে তো। মাম্মা, তুমি কেন বলছো সবাইকে? এই রাখো, এই লোকটা ঠিক আঙুল হয়েছে। আমি তো জানতাম ও ভালো লোক, আমি তো কোলে উঠে দেখেছি। ও শেরুর সঙ্গে লড়াই করে আমাকে বাঁচালো। দেখো না, ফাইট করতে গিয়ে আমার হাত কেটে গেছে, মুখটা স্যাঁত স্যাঁত হয়ে গেছে। তুমিও বলো আমি লোক চিনতে পারি? হ্যাঁ মিহি, বলি, কিন্তু তুমি এত বড় হয়ে যাওনি যে সবকিছু বুঝতে পারবে। দেখছো না রাস্তায় কেমন ছেলে ধরা চোর ছাচর ঘুরে বেড়াচ্ছে? এই দেখুন, অনেকক্ষণ ধরে সহ্য করছি, আপনি কিন্তু আপনার মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। আর আমাকে কি বলছে? একটা বাচ্চা মেয়েকে আপনি একা ছেড়ে দিয়েছেন রাস্তায়। ইরেসপন্সিবল লেডি। আমি আপনাদের পুলিশ দেব। পুলিশ, পুলিশ! দেখা না দেখায় চোখেরই চাওয়া, যদি না বলি সে কি বোঝে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখন সিঁদুরদান হবে। এই ছেলেটার হাত থেকে সিঁদুর পরো না রোহিণী দিদি, এর কোনো যোগ্যতাই নেই তোমাকে সিঁদুর পরো। যোগ্যতা নেই মানে? হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? এরকম ভাবে সবার সামনে আমাকে অপমান করছো কেন? হ্যাঁ আঙ্কেল, আন্টি, কি হচ্ছে নাকি এসব? এরকম এরকম ভাবে অপমান কেউ করে? ইয়ার কি হচ্ছে নাকি? ইয়ার কি? ওটা তুমি করেছো এত বছর ধরে রোহিণীদির জীবন নিয়ে। তোমার বিবেক বলে কোনো বস্তু নেই প্রতীকদা? বলো, তুমি শুধু রোহিণী দিদিকে নয়, রোহিণী দিদির মা, বাবা, গোটা পরিবারের চোখে ধরে দিয়েছো, গোটা পরিবারকে বিশ্বাস করিয়েছো যে তুমি কত ভালোবাসো রোহিণী দিদিকে। 5 বছর ধরে তুমি রোহিণী দিদির জন্য অপেক্ষা করছো, তুমি কত ভালো স্বামী হতে পারো, তাই না? সত্যি কথা বলো তো প্রতীকদা, তুমি 5 বছর ধরে আমার এই বোনটার জন্য অপেক্ষা করছিলে, নাকি রোহিণীদির পারিবারিক সম্পত্তি, পারিবারিক ব্যবসা, টাকা এগুলোর জন্য অপেক্ষা করছিলে? কোনটা? ভালোবাসা। ভালোবাসা মানে তুমি বোঝো?
স্বামী কাকে বলে সেই অর্থ তুমি জানো? শ্যামলী, কি সব যাতা বলে চলেছো তুমি তখন থেকে? ঠিকই বলছি ম্যাডাম। আপনি কার হাতে মেয়েকে তুলে দিচ্ছিলেন জানেন? বড়বাবু, আপনি জানেন কার হাতে মেয়েকে সম্প্রদান করছিলেন? তার হাতে, যে আপনার মেয়েকে ঠকিয়ে আপনার মেয়ের মনের দুর্বলতাকে কাজে লাগিয়ে আপনাদেরই ব্যবসা আত্মসাৎ করার চেষ্টা করছিল, তার হাতে। এক সেকেন্ড, কি হচ্ছে নাকি? যা মুখে আসছে তাই বলে যাচ্ছ তুমি তো। হ্যাঁ, তুমি কি ভাবছো আমি তোমার ব্যাপারে কোনো খোঁজ নিইনি? তোমার ব্যাপারে আমি কিছু জানি না? আরে বাবা, তুমি নিজের স্বামী সংসার করতে পারছো না বলে আমাদের বিয়েটা ভাঙার চেষ্টা করছো কেন? হ্যাঁ, আমার আর রোহিণীর বিয়েটা কেন ভাঙতে চাইছো? কিসের এত জেলাসি তোমার? প্রতীক, বিহেভ ইয়োরসেলফ। শ্যামলী, শ্যামলী, আমাকে সবটা খুলে বলো, সবটা বলো আমাকে। দাদাভাই কোথায়? রো রো জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এরা দুজনে মিলে ষড়যন্ত্র করে তোমার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, 5-5টা বছর নষ্ট করেছে। এত বড় চক্রান্ত করেছিল যে সাধারণ মানুষ তার তলই খুঁজে পাবে না। কিন্তু কথায় বলে না, চোরের 7 দিন আর গৃহস্থের 1 দিন। অতি চালাকি ধরা পড়ে গেল। এসব কি নাটক হচ্ছে শ্যামলী? আমি বুঝতে পারছি না কি কি যাতা বলছো তুমি। না ম্যাডাম, এখানে আমি কোনো নাটক করছি না, তবে নাটক করেছে এই দুটো ছেলে মেলে। এমন নাটক করেছে যে আপনার মেয়ের জীবন পুরো শেষ করে দিয়েছে, আপনার মেয়ে সর্বনাশ করে দিয়েছে। তারপর যদি কোনো মানুষের গায়ে রক্ত থাকে না, সে এখানে দাঁড়িয়ে নাটক করতে পারবে না। শ্যামলী, এই শেষ লগ্নে এসে ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে যেটা বলতে চাও ক্লিয়ার করে বলো। তোমার হাতে কোনো প্রমাণ আছে? আমি সব বলছি বড়বাবু, সবটা বলছি। রোহিণী দিদি, আমি জানি যে এই কথাগুলো শুনলে তোমার খুব কষ্ট হবে, কিন্তু তবুও তোমাকে শুনতে হবে, সবটা জানতে হবে। তুমি প্রথম থেকেই জানো যে এই প্রতীক দ্বারা তোমাকে পছন্দ করত, মানে ভালোবাসত, তোমাকে প্রেমের প্রস্তাবও দিয়েছিল, কিন্তু তুমি সেটা মেনে নাওনি, তুমি ফিরিয়ে দিয়েছিলে। তুমি চেয়েছিলে প্রতীকদার জীবনে বন্ধু হয়ে থাকতে, কিন্তু সেটা প্রতীকদা মেনে নিতে পারেনি, তার খারাপ লেগেছিল, তাই সে তোমাকে পণ করেছিল, লোভ করেছিল। ও ভেবেই নিয়েছিল যেন যেন প্রকারণে ও তোমাকে ওর জীবনে নেবেই। দাঁড়াও শ্যামলী, আমি ঠিক বুঝতে পারছি না, মানে এতে দোষের কি আছে? অনেকে ভালোবাসতে নাই পারে। আমার যেই মেয়েটাকে ভালো লাগে আমার তাকেই চাই, এতে প্রবলেমটা কোথায়? দোষের কি আছে? বৌদিদি, আমি এখানে দোষগুণ বিচার করতে আসিনি, আমি তো আসল কথা এখনো শুরুই করিনি। আগে পুরোটা শুনুন, তারপর না হয় বলবেন। আচ্ছা, কি বলবে তাড়াতাড়ি বলো না, লগ্ন তো পেরিয়ে যাচ্ছে। বলছি বলছি। তারপর সৌনকের এন্ট্রি হলো। সৌনক এলো। ও, সৌনকের নাম কিন্তু সৌনক নয় রোহিণী দিদি, ওর ভালো নাম অভিজিৎ। ও আসলে একটা ভণ্ড, ঠক, চিটিংবাজ। ও শিক্ষিত বুলি আউরে দারুণ অভিনয় করে, ভালো মানুষের অভিনয় করে ও লোকের থেকে টাকা ধার নিয়ে সেই টাকা শোধ না করতে পেরে সেখান থেকে পালিয়ে যায়, গা ঢাকা দেয়। ঠিক এমনই একটা পরিস্থিতিতে ও গা ঢাকা দিয়ে কলকাতায় এসে উপস্থিত হয়। ও টাকা কেন ধার করতো তুমি জানো রোহিণী দিদি? আসলে ও জুয়া খেলে, আর সেই জুয়া খেলতে গিয়ে এই আলাপ হয় প্রতীক দাদার সাথে। কি প্রতীক দা, আমি ঠিক বলছি তো? প্রতীক
তুই? দাঁড়াও রোহিণী দিদি, পুরোটাকে শোনো। জুয়া নেশা তবু ছাড়া যায়, কিন্তু মানুষ ঠকানোর নেশা কি ছাড়া যায় নাকি? প্রতিদিন দাদা, মামা, পিসমশাই, তোমরা এই দুটো ছেলের উপর একটু নজর রেখো, হ্যাঁ? যে কোনো মুহূর্তে পালিয়ে যেতে পারে। তো যাকে যেটা বলছিলাম সেই জায়গায় আসি। রোহিণী দিদি, এই সৌনকদা তোমার মনটাও জয় করে নিল, তোমাকে বশ করে ফেললো। তুমি প্রেমে পড়ে গেলে এই সৌনকদা। তখন তো প্রতীক দাদার মহা বিপদ হয়ে গেল, তুমি হাতছাড়া হয়ে যাচ্ছ। তাই সে প্রাণের বন্ধুকে পরামর্শ দিল পালিয়ে যেতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার গিফটটা পাক্কা তো? ওয়েট ওয়েট ইয়াং লেডি, গিফট তো আমি দেবই, তবে তার পরিবর্তে আমার রিটার্ন গিফট চাই। একটা নয়, দুটো রিটার্ন গিফট। বাবা, আপনি তো দেখছি পাক্কা বিজনেসম্যান। রিটার্ন গিফট আবার একটা নয়, দুটো। দেখুন, আপনি আমাকে এখানে ডেকেছিলেন, বলেছিলেন গিফট চাইলে আমাকে এখানে আসতে হবে। আমি তাই জন্যই এখানে এসেছি। আসার পরে আবার রিটার্ন গিফটের শর্ত কেন উঠছে? আমার ভাবতে খুব ইচ্ছে করছে রাই, আমার ডাকে সাড়া দিয়ে এসেছো তুমি। কলকাতা অফিস রাখতে বলছো, শুধু আর সকলের কথা ভেবে না, তার সাথে আমাকেও আটকে রাখতে চাইছো তুমি তোমার কাছে। কি এত ভাবছেন? আচ্ছা, এত না ভেবে বলে দিন তো, কি রিটার্ন গিফট চাই আপনার? আপনি আমাদের অফিসে প্লিজ জয়েন করুন। আমি জানি আমি হয়তো অন্যায্য দাবি করে ফেলছি, নিজের অধিকারের চেয়ে একটু বেশি চেয়ে ফেলেছি, তবে কলকাতার এই অফিসটা রাখতে গেলে আমার আপনার মতন একজন এফিশিয়েন্ট এমপ্লয়ি ভীষণ প্রয়োজন। কিন্তু স্যার, আপনার অফিসে যারা চাকরি করে তারা তো যথেষ্ট এফিশিয়েন্ট, তারাও কাজে কর্মে সবাই ভালো, কিন্তু যে দায়িত্বে আপনি আছেন সেখানে আমি আর অন্য কাউকে চাই না। এই পদের জন্য শুধুমাত্র আপনি যোগ্য। স্যার, আমি তো খুব সামান্য দিনই ওই পদে কাজ করেছি, কিন্তু সেই সামান্য কয়েকদিনের মধ্যেই আপনি নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। সুদীপ্তকে ধরিয়ে দিয়ে শুধুমাত্র যে নিজের মান সম্মান রক্ষা করেছেন তা কিন্তু নয়, ভবিষ্যতে অনেক বড় বিপদের হাত থেকে আপনি আমাকে রক্ষা করেছেন। আপনার বুদ্ধি আর বিচক্ষণতার উপর আমার একটা আস্থা জন্মেছে রে। শুধুমাত্র আমিই নই, অফিসে প্রত্যেকেই চায় আপনি সসম্মানে আপনার জায়গায় আবার ফিরে আসুন। একটা চাকরি যে আমার দরকার এটা আমি অস্বীকার করতে পারি না স্যার, কিন্তু আপনার আমার প্রতি যে অবিশ্বাসের বীজটা জন্মেছিল সেটা কি কখনো না রাইনা, আমি বিশ্বাস করি আপনাকে। আপনাকে অবিশ্বাস করে যতটা কষ্ট আপনি পেয়েছেন তার থেকে অনেক বেশি কষ্ট আমি পেয়েছি রাই। আজ আপনি না করলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। বন্ধুত্বের খাতিরেই না হয় আমার এই অনুরোধটুকু রাখুন। বেশ, আমি অফিসে জয়েন করব। উনি এতটা আবেগপ্রবণ মানুষ, এত বড় একটা অফিসের মালিক হয়ে একজন সামান্য এমপ্লয়ের ফিলিংসকে এতটা গুরুত্ব দেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরো একটা জিনিস চাইবো আপনার কাছে। আরো? আমি তো আপনার কাছ থেকে একটা গিফট চেয়েছিলাম, আপনি তো একের পর এক চেয়েই যাচ্ছেন। না, আমার দেখছি এখানে আসাটাই ভুল হয়েছে। না না, এটা আমার একটা আর্জি, আপনার কাছে জানিয়ে রাখলাম, মানতেই হবে, ইনসিস্ট করব না। কি আর্জি? তোমাকে আমার পার্টনার হিসেবে চাই। পার্টনার? স্যার কি আমাকে
বিজনেস পার্টনার বানানোর অফার করছেন? মানে তুমি মানে মানে আবার কি, আমি দুধে মিলে গেল আর আটি গড়াগড়ি খেলো, বুঝলে তো মন্দার? এখন আমি আটি মাত্র। কেকের একটা টুকরো জুটলো না, দেখেছো আমার কপাট? এই গুঁড়ো কেকই আমাকে খেতে হবে। বেশ হয়েছে। কোথা থেকে উদয় হলি তোরা? ওই যে তুই যখন ওকে কেক খাওয়াচ্ছিলিস, ব্যাকগ্রাউন্ডে যখন তুঝে দেখা তো ये জানা সনম বাজছিল, তখন আমি আর মন্দার এখানে ঢুকলাম। মার খাবি কিন্তু এবার। ইস, এখন তো মারবি, আমি বলে বাড়তে দিলাম। কি কি আবার? তোদের প্রেমটা মাখো মাখো হতে দিল। শর্মি, কি বলছো এসব? তুমি একটা বড় ভুল করছো। বড় ভুল করছি বলছো? আমি কোথায় কিউপিডের কাজ করলাম? তুই বিরোহী আত্মাকে বিলিয়ে দিলাম। দুজনে মিলে প্রেমে হাবুডুবু খাচ্ছে বলে উঠতেই পারছে না, তাদের মিলিয়ে দিলাম, আর ওরাই আমাকে ভুল টুল বলে কাটিয়ে দিচ্ছে। এই তুই যা তো এখান থেকে, বড্ড বাজে বকছিস কিন্তু। দাঁড়া, শোনো রাই, এই বাজে বকার জন্য আমি বাড়িতেও বকুনি খেয়েছি, কিন্তু এই বাজে কথাগুলোই যে আসলে কাজের কথা সেটা প্রমাণ হয়ে গেয়া। আপনার বোনটা কিন্তু বড্ড... সরি, কি বললে? আপনার বোন... আচ্ছা, গেল সব প্রমিস, কথা দেওয়া সব জলে ভেসে গেল। আপনি আগে শুরু করে দিলে তো আবার। সরি, মানে আমার আরজিটার ব্যাপারে কিছু ভাবলে? পার্টনার? ইয়েস ম্যাডাম, সেই বিষয়ে তো কোনো কথা এগোলোই না। আমি যা বুঝছি স্যার কি তাই বলছেন, কিন্তু আমার কাছে তো সত্যি আর কোনো জবাব নেই। প্রশ্নটা উনি কি অর্থে করছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। পার্টনার মানে কি বিজনেস পার্টনার হতে বলছেন? তুই তোমরা একে অপরকে চেনো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি জানতাম পর্ণা স্মৃতি হারানোর নাটক করছে, আমার আগেই ডাউট হয়েছিল। পর্ণা নিজেকে খুব বুদ্ধিমান ভাবে তো, ভেবেছিল সবটা চেপে যাবে, কিন্তু পারলো না তো। শেষমেশ আমি জিতলাম। এক চালে পর্ণার সব প্ল্যান ভেস্তে দিয়েছি, আর উপরে পাওনা 50 লাখ। আরে ওটাই তো আসল। ঈশা, আমরা পুরো রেডি, এখান থেকে জিনিসপত্র গুটিয়ে একেবারে সোজা তোমার বাড়ি। কি? কোথায়? মানে না 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 না, তো তোমরা এখানে এসো না এখনই। কি বলছো ঈশা? তাহলে আমরা কোথায় যাবো? আরে বাবা অয়নদা, আমার হাতে টাকাটা আসো। আরে বাবা, টাকাটা হাতে না পেলে আমি বা তোমাদের ব্যবস্থা করব কি করে বলো তো? পর্ণা আগে টাকাটা দিক, তারপর আমি তোমাদের জানাবো, তারপর তোমরা বাড়ি থেকে বেরিও, ঠিক আছে? ঠিক আছে ঈশা, টাকাটা পেলেই কিন্তু আমাদের জানিও, বুঝতে পারছো তো? আমরা কিন্তু নাহলে খুব বিপদে পড়ে যাবো। অয়নদা, আমার কথার দাম আছে, তোমরা নিশ্চিন্তে থাকো। এখন রাখি। ডার্লিং, মাঝে মাঝে তোমায় নিয়ে না আমার খুব টেনশন হয়। দুদিন পরে তুমি ভোটে দাঁড়াবে, পার্টি তোমাকে টিকিট দেবে, কিন্তু এই অবস্থায় তুমি কার না কার বাচ্চাকে নিয়ে
এই সমস্ত ফালতু রিস্ক। এই ব্যাপার, কিন্তু তুমি একদম টেনশন করো না, আমি তো জানি তুমি আছো, তুমি আমার কিচ্ছু হতে দেবে না। সব জেনে গেছো তুমি, দুষ্টু। আর তাছাড়া আমি তো বাচ্চাটার কোনো ক্ষতি করছি না, আমার আসল উদ্দেশ্য ছিল পর্ণার উদ্দেশ্য কি সেটা জানার, সেটা তো আমি জানতেই পেরে গেছি। আর তার সাথে উপরি পাওনা 50 লাখ। এক ছেলে দুই পাখি মারতে কার না ভালো লাগে? এ বাচ্চা না বিচ্ছু, হেভি ডেঞ্জারাস, আমাদের অবস্থা খারাপ করে দিয়েছে ম্যাডাম। বল আর খাবি আমার পিজা? আর খাবি? আর খাবি? আর খাবি? বল আর খাবি? ও ম্যাডাম, বলছি টাকা না দেওয়া পর্যন্ত এই মেয়েটাকে তো সামলানো যাচ্ছে না ম্যাডাম, এই তো পুরো পাগল করে দিচ্ছে ম্যাডাম। আর মেয়ে দেখতে হবে তো, ওর মা যেরকম ডেঞ্জারাস মেয়ে তো সেরকমই হবে। ম্যাডাম চাপকে ঠান্ডা করে দেবো, হেভি হেভি জ্বালাচ্ছি ম্যাডাম। খবরদার না, ওই বাচ্চাটার গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। ম্যাডাম আপনি এই কথা বলছেন ম্যাডাম? হ্যাঁ বলছি, ওর মাকে তো চেনো না, আমি চিনি। পর্ণা যা মেয়ে, ওর গায়ে আঁচড় লাগলে পর্ণার মাথার তার আবার কেটে যাবে, আমার পলিটিক্যাল ক্যারিয়ার একেবারে শেষ করে ছাড়বে। যা বলছি সেটা শোনো, ওই মেয়ে এখন আমাদের দুরূপের দাস। পর্ণা যখন টাকা আনতে গেছে, ওই মেয়েকে কিন্তু কিচ্ছু করা যাবে না। কিন্তু ম্যাডাম এখানে যে আমরা পারছি না সামলাতে একে। 3 জন মিলে একটা বাচ্চা মেয়েকে সামলাতে পারছো না? এর থেকে আর লজ্জার কিচ্ছু হয় না। ওই বাচ্চাটাকে নিয়ে কোনো ফালতু ঝামেলা কিন্তু আমার চাই না। হ্যাঁ, যা বলছি তাই করো, ওকে কিচ্ছু করবে না, আর ও যা বলছে সেটাই শোনার চেষ্টা করো। আচ্ছা আচ্ছা ম্যাডাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ব্যাপার, টাকা কোথায়? পুটি কোথায়? আগে টাকা তারপর পুটি। আগে পুটি তারপর টাকা। বাহ বাহ, এখন দেখছি আপনার কথা মতো চলতে হবে। দেখো ভাই, সকাল থেকে পুটির কোনো খবর পাইনি, আগে ওকে আমার কাছে সেফলি তুলে দেবে, তারপর টাকা পাবে। আপনারা যে আদৌ টাকা এনেছেন না আমাদের সঙ্গে ভাওতাবাজি করছেন তা আমরা বুঝবো কি করে? এটা ব্যাগ, এর মধ্যে টাকা। পুটি 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 বাবা বাবা তোমরা এসে গেছো বন্ধু। দাঁড়ান, এত তারার কি আছে? আগে টাকা গোনা হবে, তারপরে পুটিকে হাতে পাবেন। জেঠু তোমরা টাকা এনেছো নাকি? একদম না, ওদেরকে একটাও টাকা দেবে না, ওরা আমার কিচ্ছু করতে পারবে না। পুটি চুপ করে বসো ওখানে। আচ্ছা তোমরা লেখাপড়া জানো যে টাকা গুনবে? পুটি, টাকা আমরা নয়, মেশিন গুনবে। এই টাকা। পুটি পুটি তুই ঠিক আছিস তো? দেখতে পাচ্ছ না, একদম ফিট এন্ড ফাইন। কিন্তু কিন্তু কি? তোমরা বরং ওদেরকে একবার জিজ্ঞাসা করো। ওদের কেন জিজ্ঞেস করব? যে ওরা ঠিক আছে কিনা। ওদেরকে আমি যা ঠ্যাঙানি দিয়েছি। পুরো 50 লাখ। এখানে বেশিক্ষণ থাকা যাবে না পর্ণা, এখান থেকে চলুন। ব্যাস তাহলে হয়ে গেছে, আমরা যাই এবার। আবার
আবার কি হলো? জানো না যাওয়ার সময় পিছু ডাকতে নেই? নেহাত ম্যাডাম বারণ করেছিলেন তাই, না হলে এই মেয়েটাকে না। কি হলোটা কি? দাঁড় করালে কেন আবার? গুনতি তো ঠিক আছে, কিন্তু নোটটা ঠিক আছে নাকি দেখি। পনা, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। শেষ পর্যন্ত সব ঠিক থাকবে তো? শেষ মুহূর্তে এসে আমরা আটকে গেলাম। চোখ দাদার উপরে ভরসা রাখো, কিচ্ছু হবে না, সব ঠিক হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঠিক হচ্ছে এটা? लाइए बीबी जी, मैं पहना देता हूँ। না না, আমি এসব পড়ি না, আমি খুশি করি। বক্সিং বক্সিং বুঝতা? বক্সিং কাটতা ভেঙে যাবে। टूट जाएगा? नहीं टूटेगा, आप ले लीजिए ना। না ওই যে খ্যাপা স্যার है, खूब रागी है, वो को नहीं देगा। डांट पड़ेगा? नहीं आप ले लीजिए ना, ले लीजिए। ना बापू, वो को नहीं देगा तो बुझेगा। না আমি কিনছি না, আমি কেন কিনবো? আমি তো বক্সার, আমি একটা ঘুষি মারলেই ভেঙে যাবে। আমি কেন কিনতে যাবো বলুন? আমি কিনিনি এটা, আমি কিনিনি। একটু আগে এত নালিশ জানালাম বলে শেষমেশ এমন ঘটনা ঘটালে, তোমায় যে কি বলবো। জয় মা কালী। কি করো না তুমি? এত অস্থির হলে চুরি বানানো যায় কখনো? সাজার শখ হলো না, এদিকে ধৈর্য নেই একটু। भैया कोई दवा, कोई एंटीसेप्टिक है क्या? ना আমি ওষুধ লাগাবো না। चुप। ওষুধ না লাগালে ইনফেকশন হয়ে যাবে। भैया है क्या? वो तो नहीं है साहब। ফুলকি, সবটা আমি বুঝে গেছি। গেমস ভিলেজে গিয়েই এবার রুদ্রদার বলা সেই ওষুধ সাপ্লায়ারের খোঁজ করতে হবে আমাকে। জামাল ভাই, রাইট। আর দেরি করা যাবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা তোদের শপিং লিস্টে অ্যাড করে নিস। কি আছে এখানে? উমা, কি সুন্দর কানের দুল। এটা কার দাদা ভাই? আর এখানে কি আছে? কি সুন্দর একটা ড্রেস। দেখ দি ভাই, দেখি। ওয়াও, কি সুন্দর। এটা তো ওই পোশাকটা, খুব দামি।
স্যার এটা এখানে কি করে এলো? আমি ডিনার অর্ডার করতে গেলাম, সবাই ডাইনিং হলে চলে আয়। দিদি নিয়ে আয় সবাইকে। আচ্ছা ম্যাডাম, আপনি খেতে যাবেন তো? না, আমি খাবো না। আপনি যাবেন না? ও ম্যাডাম, বলুন আমার পোশাকটা কেমন হয়েছে? কি বলছো তুমি? এই পোশাকটা কেমন হয়েছে? দারুণ হয়েছে না? কে দিয়েছে বলুন তো? স্যার, অনেক দাম কিন্তু। এই কানেরটাও দিয়েছে, সুন্দর না? আর চুড়িগুলো স্যার দিয়েছে। আপনাকে কখনো দিয়েছে এরকম কিছু? কি হলো ম্যাডাম, বলুন, আপনাকে দিয়েছে কখনো? মেয়েটার কি মাথাটা একেবারে গেল নাকি বলতো? ম্যাডাম দেয়নি তো, আমি জানতাম। আসলে কি বলুন তো, স্যারও আমার কথা ভাবে। তমাল, পিয়াল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? নিচে রেস্টুরেন্টে ডিনার সার্ভ করে দিয়েছে, চল তাড়াতাড়ি। এক মিনিট, কি বলছিলে তুমি? বলো, কি বলছিলে? মা কালী, শাকচুন্নিটার সামনে আর বড়াই করা হলো না গো। স্যার শুনলেই চটে যাবেন। কি হলো বলো, কি বলছিলে একটু আগে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ এবং আগামীকাল এই জুটিদের মধ্যে কাদের রান্না হবে সেরা, সেইটাই আমরা দেখে নেব। প্রথম জয়দের জুটিকে কিন্তু আমি দেখে নেব অবশ্যই। তারা হলো কৃষ্ণনগর থেকে স্নেহা আর শুভশ্রী। ওয়েলকাম ওয়েলকাম। থ্যাংক ইউ। বলছি, তুমি এনাদেরকে দেখেছো ঠিকই, তবে আমার সঙ্গে কিন্তু এনাদের একটা অন্যরকম কানেকশন রয়েছে। মানে কি? সেটা হচ্ছে এনারা দুজন কিন্তু আমার মামা বাড়ির লোক। মানে আমার মামা বাড়ি আসলে কৃষ্ণনগরে, আর এনারা এসছেন কৃষ্ণনগর থেকে। তাই আজ কিন্তু আমি একটু দান্দিক ঘেঁষা হয়ে গেলাম আর কি, মানে আগে থেকেই একটু সরি বলে নিচ্ছি সকলকে। তাহলে এবার আমাদের বাড়ি যেতেই হবে। অবশ্যই অবশ্যই, সপরিবারে। আচ্ছা, আগের জুটিকে যেমন তুমি ডেকেছো, এই জুটিকে কিন্তু আমি ডাকবো। আলিপুরদুয়ার থেকে পামেলা, বিন্দু। ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা, আপনাদের মধ্যে পামেলাকে, বিন্দুকে? আমি পামেলা, আমি বড় যা। আচ্ছা, আমি বিন্দু আর আমি ছোট যা। তুমি কি প্রবাসী? মানে বাংলাটা একটু ভেঙে ভেঙে বলছো। হ্যাঁ, আমি হচ্ছে সাউথ ইন্ডিয়ান। ও তাই? হ্যাঁ। আচ্ছা, ব্যাঙ্গালোর কর্ণাটকা সে। ও আচ্ছা আচ্ছা। তাহলে আজকে তো আম উৎসব, কিন্তু শুধু আম দিয়ে তো রান্না করা যাবে না। আমের সাথে চাই আরো একটা মেন ইনগ্রিডিয়েন্ট। তো দুজন টিমের সামনে ওই ঢাকা জায়গার নিচে আছে দুটো সিক্রেট ইনগ্রিডিয়েন্ট। তাহলে দেখে ফেলি আমার টিমের ভাগ্যে কি রয়েছে। চিংড়ি? তা কি রাঁধবে শুনি? ম্যাঙ্গো মালাই প্রন হয়ে যেতে পারে। আমার টিম বানাচ্ছে ম্যাঙ্গো মালাই প্রন। তাহলে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিই মশলা। দিয়ে দাও, দেরি কেন?
লাল লাল চিংড়ি পড়ছে একেবারে হলুদ কারির ওপরে। আমাদের কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে, এবারে টাইম শেষ হয়ে এসছে। আর কিন্তু মাত্র 1 মিনিট বাকি তোমার। আর মাত্র 1 মিনিট বাকি, একটু হাত চালিয়ে, সময় কিন্তু একেবারে শেষ হয়ে এসছে। এইবারে আমি দেখে নেব তোমার টিমের ভাগ্যে কি পড়েছে। দেখো দেখো। ও বাবা, রন, এই তো তোমার টিমের ভাগ্যেও চিংড়ি পড়েছে। তবে আমাদের দুজনের চিংড়ি কিন্তু খুব ফেভারিট। তাহলে কি রান্না করবে বলো? নারিকেল আর আম দিয়ে আমরা বানাবো আচারি চিংড়ি। তখন মশলা পেস্ট করার সময় আমি হালকা একটু নুন দিয়েছিলাম, আর একটু কষানো হয়ে গেলে আর একটুখানি নুন অ্যাড করে দেবো। আমি একটুখানি ঝাল আচারের তেলটা উপর দিয়ে দেবো। 1.5 কাপ মতন জল আমি অ্যাড করে দিচ্ছি এবার। দেখো একেবারে দারুণ কিছু হতে চলেছে মনে হচ্ছে। এটাকেও আমি একটু আমের আচার ব্যবহার করতে চলেছি। তোমরা আমাকে হার্ট অ্যাটাক দিচ্ছ, এবারে কিন্তু টাইম শেষ হয়ে যাবে, শুধু কাঁচা আম খেতে হবে। 7 6 আরে আচ্ছা প্লিজ লেট 5 আহা হা, দেখো কি সুন্দর গ্রেভিটা উপর থেকে দেওয়া হচ্ছে। 4 3 আমি একটু উপর থেকে নারকেল করে। হয়ে গেছে হয়ে গেছে। 2 হয়ে গেছে। আচ্ছা 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 ঠিক আছে, দেখো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।